অসহযোগ আন্দোলনের মধ্যেই দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার এক বার্তায় জানানো হয়, আগামীকাল সোমবার ৫ আগস্ট সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে স্মৃতিফলক উন্মোচন এবং সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান। ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করা হবে। বার্তায় জানানো হয়, পরদিন মঙ্গলবার ৬ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে। ৬ আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি। ৬ আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এদিন সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় শাহবাগ এলাকায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। কর্মসূচি সফলের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সকল এলাকায় পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদের গুম গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ না থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। অসহযোগ আন্দোলনের মধ্যেই দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার এক বার্তায় জানানো হয়, আগামীকাল সোমবার ৫ আগস্ট সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে স্মৃতিফলক উন্মোচন এবং সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান। ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করা হবে। বার্তায় জানানো হয়, পরদিন মঙ্গলবার ৬ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে। ৬ আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি। ৬ আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এদিন সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় শাহবাগ এলাকায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। কর্মসূচি সফলের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সকল এলাকায় পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদের গুম গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ না থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।